দুর্গা, কিরে কিরে মন্দিরে যাবি না? একটু পরেই ঘট ভাসানে বেরিয়ে যাবে, একবার মাকে প্রণাম করতে যাবি না? দুর্গা, আজ আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর হয়তো কোনোদিন তোর মন্দিরে আসা হবে না। চল একবার। আমি যাব না মা, দুর্গা মা আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি তো কোনো অপরাধ করিনি, তাও আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমি আর কোনোদিনও মায়ের কাছে যাব না। ওরকম বলতে নেই, ওরকম করতে নেই। না, আমি কোনোদিনও মায়ের কাছে ফিরে যাব না, কোনোদিনও না। একটা পাখিকে যখন খাঁচায় বন্দি করে তাকে যখন একটা গরম শিক দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়, আর পাখিটা যখন যন্ত্রণায় টানা ঝাপটাতে ঝাপটাতে আর্তনাদ করতে থাকে, পাখিটা সেই আর্তনাদ তুই শুনেছিস? সেই সেই চিৎকারটা তুই কোনোদিনও শুনেছিস কাজল? কি কি এগুলো উল্টোপাল্টা বকছিস তুই? পাখি, খাঁচা, আর্তনাদ, হোয়াট ইজ দিস? কাম অন, লেটস গো। দেখছি কি শাড়ি আছে। না রে, পাখি সেই আর্তনাদটা আমি শুনেছি। সেই চিৎকারটা এখনো আমার কানের মধ্যে বাজছে। আমি আমি শত চেষ্টা করে সেটা ভুলতে পারছি না। তুই বিশ্বাস কর কাজল, সে আর্তনাদটা আমি নিজের কানে শুনেছি, বিশ্বাস কর। কি বলতে পারছিস না রে তুই? দেখো না মা, ও কি সব উল্টোপাল্টা বকছে, এখনো রেডি পর্যন্ত হয়নি। কি কি সব বলছে, বলছে পাখিদের আর্তনাদ, চিৎকার কি সব শুনতে পাচ্ছে। আমি নিজের কানে ছোটকার আর্তনাদটা শুনেছি মা। বাড়ি ভর্তি লোক, এখন মমনি কানে যদি এই কথাটা আছে তবে পাগল মেয়ে একটা। এই ছুটকি, ওকে নতুন জামা কাপড় পরা আর নিয়ে যা ঘুরতে। ছোটকার এই অবস্থায় আমি কিনা নতুন জামাকাপড় পরে বেরোবো, আনন্দ করব? হ্যাঁ করবি, আনন্দ। এখানে দাঁড়িয়ে কথাগুলো বলছিস কেন? কেন করবি? আমি যেটা তোকে করতে বলছি সেটাই তুই করবি, বুঝেছিস? আর কোনো বাড়তি কথা নয়। না মা, আমি কিছুতেই পারবো না, আমি কোথাও যেতে পারবো না। ছোটকারি অবস্থায় আমি কোথাও যাব না মা, না। শোনা, তুই কেন অযথা ভাবছিস বলতো? আরে মামনি যেটা করছেন সেটা রূপমের ভালোর জন্য। হ্যাঁ, তোর ছোটকা যাতে সুস্থ হয়ে উঠতে পারে, ভালো হতে পারে, তাই তো মামনির সমস্ত। তুমি নিশ্চিত? তার মানে কি বলতে চাইছো তুমি? মামুনি যা কিছু করছেন সব রূপমের ভালোর জন্য, তাই শোনো, না? অযোধ্যা মামুনি যা যা করেছেন সবার ভালোর জন্য করেছেন আমাদের। তুমি অন্ধ হয়ে গেছো নীলা, ভালো মন্দের বোধ তোমার লোপ পেয়েছে, আর তাই জন্য এই অসহায় ওই অসহায় ছেলেটার কষ্ট তুমি দেখেও দেখতে পাও না। দেখতে চাইও না, দেখতে চাইও না। অত দেখলে না আমাদের ভালোটা আর হতে হবে না। এবার আমি বুঝতে পেরেছি, যে আমার মেয়ের কানে কুমন্ত্রণাগুলো কে দিচ্ছে? স্বয়ং বাবা নিজে। একটা কথা শোনে না আমার, যাও। ভাগ্যিস শোনে না, ভাগ্যিস শোনে না, নইলে ও তোমাদের সবার মতো হয়ে যেত। আমি জানি যে তোমাদের রূপমের জন্য কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যার আছে দয়া করে তাকে তার মতো থাকতে দাও প্লিজ। বাবা মেয়ে দুজনে এক হয়ে গেছে। বাহ, চমৎকার। থাকো থাকো তোমরা দুজনে, তাহলে তোমাদের নিজেদের মতন থাকো, আর আমাদেরকে দয়া করে আমাদের মতন থাকতে দাও। আচ্ছা ঠিক, চল
থাক দুজন। বস। মিসদা আপনাকে চা দেবো? চা? গুড মর্নিং। হ্যাঁ দাও এক কাপ। আমাকেও দিও। গুড মর্নিং। আচ্ছা কানাইদা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি ব্রেকফাস্টে জুস খাই, চা নয়। আমি এক্ষুনি এনে দিচ্ছি। ডিসকাস্টিং। যত বয়স হচ্ছে তত লোকটা যেন ওয়ার্থলেস হয়ে যাচ্ছে। মির্জা ঠাকুরমশাই বলছিলেন যে আজকে আরে ওসব পরে হবে, ওসব তো সারাদিন চলতে থাকবে। ব্রেকফাস্ট খাসনি তো? আয় বস, খেয়ে নে। আমি এখন খাবো না। কাল রাত থেকে তো কিছু খাওনি। বসো তো। এই যা বলছি শোন তো, এদিকে আয়, বস, খেয়ে নে। এতক্ষণ পেট খালি রাখা ভালো নয়। আয়। বসছি কিন্তু আমি খাবো না। ঠিক আছে, তুই আমার পাশে বস তো, বস। কেন খাবি না কেন? তুইও কি কেতুকির মতো হাওয়া খাচ্ছিস নাকি আজকাল? থ্যাংক গড, এই বাড়িতে অন্তত কেউ তো ডায়েটিং এ বিশ্বাস করে। আমি কোনো ডায়েট করছি না। আমি খাচ্ছি না কারণ আমার খেতে ইচ্ছে করছে না। আসলে আমি জানি ওর কেন খেতে ইচ্ছে করছে না। আসলে গতকাল রূপমকে শক দেওয়ার পর ওর অবস্থা দেখে তিতির খেতে ইচ্ছে করছে না। তিতির, তাই তো? হ্যাঁ তাই। আবার শুরু হয়ে গেল। আচ্ছা রূপমকে নিয়ে বাড়াবাড়িটা একটু বন্ধ কর না। এই বাড়িতে তো রূপমকে নিয়ে কেউ কিছুই ভাবে না, কিছুই করে না। আমি একা যদি একটু বাড়াবাড়ি করি তাতে কি অসুবিধা আছে? ঠিকই তো বলছি। ও যদি ব্যাপারটা নিয়ে ভয় না পায় তাহলে তোমার কেন এত আপত্তি ছিল? ও কি বলতে চাইছে? হ্যাঁ, ওই একমাত্র রূপমকে নিয়ে কনসার্ন? ইজ দ্যাট হোয়াট? হ্যাঁ, ওর প্লিজ একমাত্র তোর কথাই ও শোনে, একটু বোঝানো ওকে, বোঝা। আরে আমি কি বলবো? ও বড় হয়েছে, ওর একটা নিজস্ব মতামত আছে। আমি কেন শুধু শুধু নিজের... কি ব্যাপার, কটা বাজে? কটা? ও 10:30। দশমীর দিন সকাল 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট কমপ্লিট হয়। না আমার 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 হয়ে গেছে। মামুনি, আমারও হয়ে গেছে। তিতলি, মানে ওর খেতে... আমি ওকে জিজ্ঞেস করছি, ও তো কথা বলতে পারে, উত্তরটা ওই দিক। হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি, আমার খিদে পাচ্ছে না তাই যাচ্ছি। আগে আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এসো। নিজস্ব মতামতের 14টা বেজে গেল। আরে বাবা, এসব বিদ্রোহ করে কি লাভ হয় কে জানে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলো মা, কি বলবে? আমার কাজ আছে। আমার কথা শোনাটাই তোমার এখন সবচেয়ে জরুরি কাজ। হ্যাঁ, তুমি তোমাকে কথাটা ওখানেও বলতে পারতে না? কি ভেবেছ? তাহলে তোমার কমরেডরা তোমার সঙ্গে থাকতো?